السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিন দরদি ভাই সকল, সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করব যে আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস শেখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ অন্যতম বই আল উসুলুস সালাসা, এই বইয়ের ক্লাসে উপস্থিত হতে পেরেছি, তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের শেষ নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাদের চলমান বিষয় ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় লাভ করা। এই বিষয়ে আমরা বেশ কয়েকটি জিনিস জেনেছিলাম। তার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা সকলেই জানি যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবার চেয়ে বেশি ভালোবাসতে হবে। তো ভালোবাসাটা তখনই সম্ভব যখন আমরা ওনার সম্পর্কে জানবো, ওনার পরিচয় লাভ করব, উনি কোন মাকাম, কেমন মর্যাদা রাখেন, আর ওনার কেনই বা এত মর্যাদা রাখবো, তিনি এত উঁচু মাকামের মানুষ কেন, এই বিষয়গুলো যতক্ষণ না আমরা না জানবো ততক্ষণ তাকে যে আমরা সবচেয়ে বেশি ভালোবাসবো এটা সম্ভব হবে না। এই কারণে ওনার সম্পর্কে ওনার পরিচয় লাভ করা আমাদের জন্য একান্তই জরুরি। পৃথিবীর বুকে আমরা দেখতে পাই যে আমরা যার সম্পর্কে যতটা জানি, যতটা ভালোর দিক প্রকাশ হয় আমাদের নিকটে, তাকে ততটাই আমরা ভালোবাসি, তাকে আমরা ততটাই ভালোবাসি, আর ততটাই সে অন্তরঙ্গ হয়। কারণ এটা মানুষের স্বভাবগত জিনিস। যখন মানুষ কোনো মানুষের ভালো দিক জানে, দেখে, তখন তার প্রতি একটা ভালোবাসা বৃদ্ধি পায়। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওনাকে ভালোবাসা মৌখিকভাবে আর তিনার সঠিকভাবে পরিচয় লাভ না করে শুধু দাবি করা যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, তো সে নিজের দাবিতে সেরকম সত্য হতে পারবে না যেরকম ভাবে ওনাকে জেনে ওনার পরিচয় লাভ করে ভালোবাসা হয়। এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে পরিচয় লাভ করা এটা জরুরি। আর বিভিন্ন এখন তো অনেক সহজ হয়েছে, ওনার বিষয়ে আমরা সহজে জানতে পারি, বুঝতে পারি। কারণ এর পূর্বে এরকম ছিল যে হয়তো সব রকম ভাষায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সেটা সম্ভব পাওয়া যাচ্ছিল না, কিন্তু এখন সমস্ত ভাষায় আলহামদুলিল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পাওয়া যায়। তো এই বিষয়ে যদি আমরা সমাজের দিকে দৃষ্টিপাত করি কিংবা আমরা নিজেদের দিকে তাকাই, তো বড় দুঃখ হয় যে আমরা সেই নবীর উম্মত, আর আমরা মুখে দাবিও করি যে সেই নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, অথচ ওনার পুরো জীবনটা একবার পড়ার তৌফিক পেলাম না, কখনো একবার পড়ে দেখলাম না যে উনার জীবনী কেমন ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা উনার জীবনীকে যে একটা উত্তম আদর্শ হিসেবে বলেছেন, সেটা আমরা জানলাম।
অনেক বাড়ি আছে, দেখবেন বড় বড় শিক্ষিত মানুষ রয়েছে, বড় বড় ডিগ্রিধারী রয়েছে, কিন্তু সেই বাড়িতে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সিরাতের একটি বই নেই। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থাকবে সেরকম একটি বই নেই। এটা কিসের ভালোবাসা? আমরা পার্থিব শিক্ষায় শিক্ষিত, পার্থিব শিক্ষা লাভ করতে গিয়ে কতটা সময় ব্যয় করি। আর ওই সময় ব্যয় করে আমরা অনেক শিক্ষিত হই, অনেক পাণ্ডিত্য লাভ করি, নিজেকে গর্ব মনে করি। আর আমি একজন মুসলিম, মুসলিম বলে দাবি করি। আর আমি এটাও বলি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। অথচ আমার কাছে একটি তার জীবনী সম্পর্কে বই নেই। বিষয়টি যদি ভেবে দেখি তো অনেক বড় পরিতাপের বিষয় এটা। যে একটি জীবনীর বই রাখলাম না। নিজে তো পড়ি না। যদি আমরা নিজে না পড়ি তো বাড়ির পরিবারের সদস্যদেরকে কিভাবে পড়ার আদেশ করব? এটা সম্ভবই নয়। তো এইজন্য যদি আমাদের মধ্যে এই বিষয়ে এখন আমরা এরকম গাফিল হয়ে থাকি, তাহলে সজাগ হতে হবে। নিজে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়তে হবে, আর সেখান থেকে শিক্ষা নিতে হবে। আর বাড়ির সকলকে সেটা উপদেশ দিতে হবে যাতে সকলেই নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে জানে। তো এই হচ্ছে বিষয়। তো এর পূর্বে আপনাদেরকে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় করাতে গিয়ে কিংবা তার পরিচয় লাভ করতে গিয়ে আমরা জেনেছিলাম যে তিনি পৃথিবীর সবচেয়ে বড় দায়িত্ব, তিনাকে নবুয়ত দেওয়া হয়েছে, রিসালাত দেওয়া হয়েছে। আর কোন আয়াত দ্বারা তিনি নবী হয়েছেন, কোন আয়াত দ্বারা তিনি রাসূল হয়েছেন সেটাও আপনাদের সামনে উল্লেখ করা হয়েছে যে প্রথমে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছিল, আর সেটা হচ্ছে সূরা আলাকের ৫টি আয়াতের মাধ্যমে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। তারপরে তিনাকে রিসালাতের দায়িত্ব দেওয়া হয়েছে। যাকে রিসালাতের দায়িত্ব দেওয়া হয় তাকে রাসূল বলা হয়। তো এই রাসূল সূরা মুদ্দাসসিরের ১ম কয়েকটি আয়াত দ্বারা উনাকে রিসালাতের দায়িত্ব দেওয়া হয়। তো এখানে যেমন লেখক রাহিমাহুল্লাহ বলেছেন যে বাআসাহুল্লাহু বিল্লাযারাতি আনিশ শিরকি, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন, প্রেরণ করেছেন কিসের জন্য? শিরক থেকে যাতে সতর্ক করে, মানুষকে শিরক থেকে সতর্ক করেন। ওয়া ইয়াদউ ইলা তাওহীদ, আর তাওহীদের দিকে মানুষকে আহ্বান করে। এর দলিল কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন যে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। যে এখানে লেখক রাহিমাহুল্লাহ সর্বপ্রথম স্পষ্ট করেছেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূলকে মানুষের নিকটে প্রেরণ করেছেন যাতে রাসূল মানুষকে শিরক থেকে সতর্ক করেন এবং আল্লাহর একাত্মবাদের দিকে মানুষকে আহ্বান করেন। তাওহীদে রুবুবিয়্যাত, তাওহীদে উলুহিয়াত, তাওহীদে আসমা ও সিফাত, এই ৩টি তাওহীদের দাওয়াত মানুষকে দেয়। তাওহীদে উলুহিয়াত অর্থাৎ সর্বপ্রকারের ইবাদত একমাত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্যই হবে, তাকেই ইবাদতের উপযুক্ত মনে করা। আর তাওহীদে রুবুবিয়্যাত মানে এই দুনিয়া পৃথিবী যে চলমান চলছে একমাত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইচ্ছাতে, তিনি এর পরিচালনাকারী, তিনি রাজ্জাক, তিনি খালিক, তিনি মুদাব্বির, তিনি মালিক, সবকিছু তিনি। আর এসব বিষয়ে তিনি একক, অদ্বিতীয়। তেনার সাথে কেউ শরীক নেই। তাওহীদে আসমা ও সিফাত আপনারা পূর্বে শুনেছেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার যতগুলি নাম আছে, গুণ রয়েছে, সেসব নাম ও গুণে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে একক বলে জানা এবং
তাকে সাব্যস্ত করা। তো এই তিনটি তাওহীদের দাওয়াত মানুষকে দেওয়া, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলকে প্রেরণ করেছেন। এখানে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা হয়েছে যে হে চাদর আবৃতকারী। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ দিচ্ছেন যে কুম ফাআনযির, যে আপনি দাঁড়িয়ে যান এবং সতর্ক করেন। তো আসলে এই ওহীটি প্রথম ওহী হওয়ার পরে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, এই ৫টি আয়াত অবতীর্ণ হওয়ার পরে কিছুদিন গ্যাপ ছিল, মধ্যে কোনো প্রকারের ওহী হয়নি। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত ছিলেন। তারপরে পরে এই আয়াতগুলো নাযিল করে আল্লাহ তাআলা তাকে রিসালাতের দায়িত্ব দিলেন। কেন? যাতে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফুর্তির সাথে অ্যাক্টিভ হয়ে কাজটি আরম্ভ করে, মানুষকে শিরক থেকে সতর্ক করে এবং তাদেরকে নিষেধ করে। আর তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ওয়া রাব্বাকা ফাকাব্বির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির, যে হে নবী আপনি কি করুন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের বড়ত্ব বর্ণনা করুন। তিনি যে বড়, তিনি যে মহান, তার মহানত্ব, তার বড়ত্ব বর্ণনা করুন। ওয়া সিয়াবাকা ফাতাহহির, এবং তুমি তোমার কাপড়কে পরিষ্কার করো, পাক করো, পবিত্র করো। ওয়ার রুজদা ফাহজুর, এবং যেগুলো শিরক রয়েছে সেগুলোকে তুমি ত্যাগ করো। ওয়ালা তামনুন তাস্তাকসির, এবং কারো উপরে এহসান করে তুমি এহসান জাতলায়ো না। মানে কারো উপরে ভালো কল্যাণমূলক কাজ করে তাকে পরবর্তী সময় ওই কাজটি উদ্ধৃতি দিয়ে খোঁচা মারা কিংবা কষ্ট দেওয়া, এরকম কিছু করো না। ওয়ালি রব্বিকা ফাসবির, আর তুমি কি করো, তুমি তোমার রবের জন্য ধৈর্য অবলম্বন করো। তো এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট করলেন যে ওয়ালি রব্বিকা ফাসবির, যে তুমি তোমার প্রতিপালকের জন্য কি করো, ধৈর্য অবলম্বন করো। তাহলে ধৈর্য অবলম্বন করতে হবে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, অন্য কারোর জন্য ধৈর্য অবলম্বন করা যাবে না। এই ধৈর্য অবলম্বন করতে গিয়েও তাওহীদ অর্থাৎ এককভাবে আল্লাহর জন্যই হবে। এই জন্য আল্লাহ তাআলা কি বলেন, ওয়ালি রব্বিকা ফাসবির, অন্য কোনো স্বার্থে ধৈর্য অবলম্বন করতে হবে না, তুমি তোমার প্রতিপালকের জন্য, রবের জন্য কি করো, ধৈর্য অবলম্বন করো। আর ওয়াসিয়াবাকা ফাতাহির, এই আয়াতে আসলে এখানে বাহ্যিক দিক দিয়ে এই অর্থটাও নেওয়া যেতে পারে যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে আল্লাহ তাআলা আদেশ দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাহ্যিক দিক দিয়ে পোশাক, তেনার শরীরের গঠন সবকিছু যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কারণ একজন তিনি মহান, তেনাকে মহান দায়িত্ব দেওয়া হয়েছে, বড় দায়িত্ব দেওয়া হয়েছে। তো তিনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তো মানুষ কি শিখবে? আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই আয়ের দ্বারা এটা যে তিনি যেন আমলকে শিরক থেকে পবিত্র করে, শিরক বিহীন আমল হয়, শিরক মুক্ত আমল হয়, শিরক যুক্ত যেন আমল না হয়। আর অরুজা ফাহাজুর, এখান থেকে আপনার সরাসরি ভাবে মূর্তি রয়েছে, মূর্তি পূজা, এবং যারা মূর্তি পূজা করে, যারা শিরক করে, যারা মুশরিক, তাদের তাদের থেকে সম্পর্ক বিচ্যুতির কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন। তাহলে এই হচ্ছে কয়েকটি আয়াত দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুনরায়
এই ওনাকে আদেশ দিলেন এবং রিসালাতের দায়িত্ব দিলেন। আর এর উপরে লেখক রাহিমাহুল্লাহ বলছেন যে আখাযা আলা হাযা 10 সিনিনা ইয়াদউ ইলা তাওহীদ, যে এই তাওহীদের দিকে দাওয়াত নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 10 বছর দিতে থাকলেন। ওয়া বাদাল আশরি উরিজা বিহি ইলা সামা, আর তারপরে 10 বছর পরে তেনাকে আসমানে নিয়ে যাওয়া হলো। আসমানে তিনি গেলেন, অর্থাৎ মেরাজের যে ঘটনা আমরা সকলে জানি। এখানে যে বলা হয়েছে তা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন তাআরুদুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি। তো এটা হচ্ছে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষত্ব। মেরাজ এমন একটি ঘটনা যে ঘটনা সকল নবীর সাথে ঘটেনি। অর্থাৎ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কারো সাথে এই ঘটনা ঘটেনি। একমাত্র আমাদের শেষ নবী, নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এটা ঘটেছে। এটা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষত্ব। আর এমন একটি বিশেষত্ব যে যেটা অন্য কাউকে দেওয়া হয়নি। তো বিষয়টি হচ্ছে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কাবার যে হিজর একটি জায়গা রয়েছে সেখানে তিনি শুয়েছিলেন। আর ওই সময় ফারিস্তা এসে তিনার বক্ষ বিদীর্ণ করে, তিনার হৃদয় বের করে সেটাকে হিকমত ও ইমানে পরিপূর্ণ করলেন আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশে, যাতে তিনি যে একটি সে মহান দায়িত্ব ওনাকে দেওয়া হয়েছে সেটা পরিপূর্ণভাবে আদায় করতে পারেন। তারপরে এই কাজটি হওয়ার পরে সে একটি প্রাণী নিয়ে আসা হলো যাকে বুরাক বলা হয়। একদম সেটা সাদা ছিল। আর সেটা মানে লম্বা, যে এক প্রকারের খচ্চর হয়, তার আহ, তার থেকে ছোট এবং গাধার চেয়ে একটু বড়। তো এরকম একটি প্রাণী পশু নিয়ে আসা হলো এবং সেখানে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাওয়ার হলো। আর তার গতি এতটাই ছিল যে যতদূর দৃষ্টি যেত সেই দৃষ্টির শেষ সীমান্ত পর্যন্ত তার একটা পদক্ষেপে অতদূর গিয়ে পড়তো। তো জিবরিল আলাইহিস সালাম তিনাকে সাথে করে নিয়ে গেলেন। সর্বপ্রথম বাইতুল মাকদিস গেলেন। বাইতুল মাকদিস যাওয়ার পরে সেখানে তিনি আম্বিয়াদের কে সালাত আদায় করলেন। আহ, সমস্ত নবী ও রাসূল উনার পিছনে সালাত আদায় করলেন। আর এর উপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফজিলত দেওয়া হয়েছে, যেহেতু তিনি ইমাম হিসেবে সালাত আদায় করেন। তারপর সেখান থেকে ওনাকে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিচে আসমানের দুনিয়াতে নিয়ে যাওয়া হলো। তো সেখানে গিয়ে দরওয়াজা খোলার এটা অনুমতি চাইলো। জিজ্ঞাসা করা হলো কে আছে। তো জিবরিল আলাইহিস সালাম বললেন যে জিবরিল। তারপর ওনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনার সাথে কে। তখন উনি বললেন যে ইনি হচ্ছেন মুহাম্মদ, ইনাকে রাসূল হিসাবে প্রেরণ করা হয়েছে। তো সকলে স্বাগতম জানিয়েছেন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়, তিনিও স্বাগতম জানান আর তেনাকে দোয়া দিলেন। তিনিও সালামের উত্তর দিলেন। আর সকল নবী একের পর এক যে নবীর সাথে সাক্ষাৎ হয়েছে, প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। তারপর দ্বিতীয় আসমানে সাক্ষাৎ হয় আপনার আহ ইয়াহইয়া আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালাম, ইনার সাথে সাক্ষাৎ হয়। ইনারাও স্বাগতম জানান। তৃতীয় আসমানে আপনার ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়।
আহ সাক্ষাৎ হয়। তারপর উনিও স্বাগতম জানান। তারপর চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়, উনিও স্বাগতম জানান। সকলের সাথে এইভাবে কথা হয়। তারপর পঞ্চম আসমানে মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ ঘটে, উনিও স্বাগতম জানান। আর ছয় ছয় নম্বর আসমানে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়, তিনিও স্বাগতম জানান, তিনার সাথেও সালাম কালাম হয়, পরিচয় পরিচয় লাভ করা হয়। তারপর 7 আসমানে সাক্ষাৎ হয় আপনার ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও স্বাগতম জানালেন। তো এইভাবে 7 আসমানে 7 নবীর সাথে সাক্ষাৎ ঘটে, সকলেই স্বাগতম জানান। শেষে যখন তিনি শেষ পর্যায়ে পৌঁছালেন, তো সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা উনার উপরে সালাত ফরজ করলেন, 50 ওয়াক্তের সালাত ফরজ করলেন, সিদরাতুল মুনতাহা যেটাকে বলা হয়। তো যখন তেনার উপরে 50 ওয়াক্তের সালাত ফরজ করা হয়, তিনি ফিরে আসছিলেন। ফিরে আসার পথে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার উম্মতের উপরে কি ফরজ করেছে? তো তিনি বললেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার উপরে 50 ওয়াক্তের সালাত ফরজ করেছেন। তো মুসা আলাইহিস সালাম বললেন যে তুমি যাও আল্লাহর কাছে, আপনি যান আল্লাহর কাছে, আপনার উম্মত এতটা আমল করার শক্তি রাখেন। তো তিনি গেলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বললেন, আল্লাহ তাআলা 5 ওয়াক্তের সালাত কমিয়ে দিলেন। এইভাবে মুসা আলাইহিস সালাম 9 বার পরামর্শ দিতেই থাকে যে আপনি আল্লাহর কাছে যান, কম করেন, যাতে আল্লাহ তাআলা কমিয়ে দেন। কারণ এতটা শক্তি রাখে না। কারণ মুসা আলাইহিস সালাম একজন অভিজ্ঞ ছিলেন, তেনার অভিজ্ঞতা ছিল, তিনি বনু ইসরাইলের নবী হিসাবে ছিলেন। তো তিনি জানেন যে বনু ইসরাইলরা কতটা শক্তি রাখতো। তার ভিত্তিতে তিনি এভাবে বারবার আহ আহ পরামর্শ দিলেন, কিংবা উনাকে বললেন যে ইন্না উম্মাতাকা লা তুতিক যালিকা, যে আপনার উম্মত এর ক্ষমতা রাখে না, আমি আমার অভিজ্ঞতা আছে। তো এই অভিজ্ঞতার এখান থেকে একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে অভিজ্ঞতা এর মূল্য আছে, এর কি আছে? মূল্য আছে। আর এর মূল্যায়ন মানুষকে করা উচিত। এই জন্য যে যে বিষয়ে পারদর্শী, যার যে বিষয়ে জ্ঞান আছে, সে বিষয়ে তার কাছে পরামর্শ নেওয়া এবং তার পরামর্শকে গুরুত্ব দেওয়া। তো যাই হোক, মুসা আলাইহিস সালাম নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আপনার উম্মত এতটা ক্ষমতা রাখে না, আপনি আল্লাহর কাছে যান আর এই হুকুমটা কমিয়ে নেন, যাতে হালকা হয়ে যায়। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলে সেটা হালকা করে নিলেন। শেষে তারপরে মুসা আলাইহিস সালাম বলেছিলেন যে আবার আপনি যান, আবার হয়তো কিছুটা কম করে দিবেন। কিন্তু নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, আমি এখন সংখ্যে আমাকে আবার যেতে লজ্জা লাগছে, মানে আহ ইতস্তত বোধ মনে করছি। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর গেলেন। যাই হোক, এতেই কল্যাণ রয়েছে। তো যদিও আল্লাহ তাবারক ওয়া তাআলা 5 ওয়াক্তের সালাত শেষ পর্যন্ত রাখেন, কিন্তু যদি কোনো মানুষ এই 5 ওয়াক্তের সালাতকে পরিপূর্ণভাবে সঠিক পদ্ধতিতে আদায় করে, তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সওয়াব ততটাই দিবেন যতটা 50 ওয়াক্তের সালাত আদায় করে পাওয়া যাবে। তো এখান থেকে এটা একটা স্পষ্ট হচ্ছে যে এই সালাতের গুরুত্বটা কত, এই সালাতের ফজিলত কত, যে আল্লাহ সকল বিধানকে স্বাভাবিক যেভাবে আল্লাহ তাআলা ফরজ করেন, তার জন্য বিশেষভাবে আল্লাহ নবীকে আসমানে ডাকেন, নিজের কাছে ডাকেন। কিন্তু এই সালাত বিষয়টাকে মেরাজের সাথে, অর্থাৎ সিদরাতুল মুনতাহায় এটা আল্লাহ তাআলা ফরজ করলেন। তার মানে
এখান থেকে বোঝা যাচ্ছে যে সালাতের একটা বিশেষ মর্যাদা রয়েছে, বিশেষ গুরুত্ব রয়েছে। তো এখান থেকে আমাদের এটা বোঝা উচিত যে সালাতের এতটা গুরুত্ব। তো ওই রকম ভাবে আমাদেরকে সালাতের প্রতি যত্নশীল হতে হবে। তারপর সেই মেরাজের ঘটনায় আল্লাহ নবী জান্নাত জাহান্নামের দর্শন করেছিলেন, দেখেছিলেন। আর এইভাবে মেরাজের ঘটনা ঘটে। তারপর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে ফিরে আসেন এবং ফজরের সালাত আদায় করেন সেখান থেকে মক্কাতে এসে। তারপরে মানুষদেরকে খবর দেন যে আমি একই রাত্রে সেই বাইতুল মাকদিস গেছিলাম, সেখান থেকে আবার কোথায় গেছিলাম, যে 7 আসমান ভ্রমণ করলাম, সেখানে জান্নাত জাহান্নাম দেখলাম। তারপর আবু জাহেল সেটাকে হাস্যকর বিষয় বানানোর চেষ্টা করলো, আর বানিয়েছিল সে। সে অন্য সে একটা এই সুযোগটাকে বড় সুযোগ ভেবেছিল যে এটা তো কেউ স্বীকার করবে না, এই বাহানাতে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট করা হয়। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক বাক্যে যখনই শুনলেন যে এটা আল্লাহর নবী বলেছেন, তিনি বললেন, যদি আল্লাহর নবী বলে থাকেন তাহলে এটা সত্য, এতে কোন প্রকার সন্দেহ নাই, আমি এর উপরে ঈমান আনছি। তো এই ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তো এই ঘটনাটি ঘটে মেরাজের ঘটনা, যেটা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষত্ব ছিল। তারপরে লেখক রাহিমাহুল্লাহ বলেন, ওয়াফুরিদাত আলাইহিস সালাওয়াতুল খামসু ওয়া সাল্লা ফি মক্কাতা 3 সিনিনা ওয়া বা'দাহা উমিরা বিল হিজরাতি ইলাল মাদিনা। যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 5 ওয়াক্তের সালাত ফরজ করা হলো। মক্কাতে 3 বছর সালাত আদায় করলেন। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনা থেকে হিজরত করার আদেশ করলেন। কার থেকে? মদিনা থেকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করলেন মদিনা থেকে হিজরত করা। এই হিজরতের আদেশ দেওয়ার কারণ কি? কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে উদ্দেশ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রেরিত করেছেন, সেই উদ্দেশ্যটা প্রতিষ্ঠিত করতে পারছিলেন না। পারছিলেন না, তার কারণ হচ্ছে কুরাইশ ও কুরাইশের সহযোগী যারা ছিল, তারা সকলেই নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতে পথে কাঁটা হয়ে দাঁড়িয়ে গেল। আর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে যাতে রোকা যায়, না দাওয়াত দেয়, এই দাওয়াতের কাজ না চলে, তার জন্য তারা বিভিন্ন প্রকারের ষড়যন্ত্র করল। যার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিজরতের আদেশ দিলেন। আর এই হিজরত কখন করেন? প্রায় নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 13তম বছরে রবিউল আউয়াল। রবিউল আউয়ালে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেন কোথা থেকে? মক্কা থেকে মদিনা। যে মক্কা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে প্রিয় ছিল, আল্লাহ এবং তার রাসূলের নিকটে প্রিয় ছিল। তো সেখান থেকে উনাকে হিজরত করতে হলো। কেন? একমাত্র দ্বীনকে প্রতিষ্ঠিত করার কারণে। আর সেখানে দাওয়াত ও তাবলীগের কাজ করা একদম কষ্টকর হয়ে গেছিল। তো 13 বছর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দায়িত্ব পালন করেই গেলেন। মানুষকে তাওহীদের দাওয়াত, আল্লাহর একাত্মবাদের দাওয়াত দিতেই থাকলেন। তো এই দাওয়াতের মাঝে তিনি খুব একটা সাড়া পেলেন না মক্কায়। সামান্য কিছু লোক ঈমান এনেছিল, যারা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিল। আর তাদেরকেও তারা যে ঈমান এনেছিল, এই ঈমান আনার ফলে তাদেরকে খুব কষ্ট দেওয়া হয়েছিল। এত কষ্টকর হয়েছিল যে সাহাবায়ে কেরাম পূর্বেই হিজরত করতে বাধ্য হয়েছিলেন। যেমন এই হিজরতের পূর্বে আপনার হাবশার দিকে হিজরত সাহাবায়ে কেরাম করেছিলেন। কিসের কারণে? এই কষ্টের কারণে। বিশেষ করে সেই সাহাবায়ে কেরাম, যেই সাহাবায়ে কেরামদের পিছনে বড় শক্তি ছিল না,
যেনারা হয়তো দাস হয়েছিলেন, কারো গোলাম হয়েছিলেন, কিংবা তাদের পূর্বে তাদের উপরে কেউ ছিল না, তাদেরকে কঠিন ভাবে কষ্ট দেওয়া হয়েছিল। এমন তাদের সেখানে টিকে থাকা, সেখানে থাকা একদম কঠিন হয়ে পড়েছিল। ফলে আল্লাহ নবী তাদেরকে হিজরত করার আদেশ দিলেন, সেটাও আল্লাহর আদেশে। আল্লাহ তাবারক ওয়া তাআলা উম, আদেশ দিয়েছিলেন। ফলে আল্লাহ নবী অনুমতি দিয়েছিলেন। তো এই হচ্ছে হিজরত। এই হিজরতের ঘটনা একটি ইসলামের একটি বড় ঘটনা। এই ঘটনা সম্পর্কে বিশেষভাবে আমাদের জানা। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পরিকল্পনা কেন করলেন? তিনি তো আগে থেকেই, মানে ওনার যখন চাচা আবু তালিব আর ওনার স্ত্রী সবচেয়ে কাছের মানুষ ছিল ওনার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, তিনিও যখন মারা যান, তো তিনার পাশে কে থাকবে, তিনাকে উৎসাহ দেওয়ার কেউ ছিল না। নবী করিম মুহাম্মদ বিশেষভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা মৃত্যুর হওয়ার পরে আহ আরো কষ্ট বেড়ে গিয়েছিল। কুরাইশ এবং তার আশেপাশে যারা ছিল ইসলাম শত্রু, কিংবা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে দাওয়াত দিতেন সেটাকে যারা পছন্দ করতো না, তাদের তাদের মানে তারা কষ্ট আরো বেশি দিতে আরম্ভ করেছিল। তার কারণ হচ্ছে এটাই যে আহ, এর আগে তো আবু তালেব সে বাধা হয়ে দাঁড়াতো, ভাতিজাকে অনেক ভালোবাসতো, নিজের প্রাণের চাইতেও ভালোবাসতো। এটা আলাদা বিষয় যে তিনি ইমান নিয়ে আসেনি, কুফর অবস্থায় মারা গেছিলেন। তো সে কারণে তখন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদের সম্মুখীন কম হয়েছিলেন। কিন্তু চাচার মৃত্যু হয়ে যাওয়ার পরে অনেক বিপদের সম্মুখীন হয়েছে। এমনকি শেষ পর্যন্ত তারা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার পরিকল্পনা বানান। অনেকভাবে তারা আলোচনা করলো যে, কারণ এর পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে কিভাবে বন্ধ করা যায়, কিভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষকে দাওয়াত দিতেন যে তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া তোমরা কারো ইবাদত করো না, এটাকে কিভাবে বন্ধ করা যায়, এই ব্যাপারে তারা অনেক পরিশ্রম করেছে। আর বিভিন্ন রকমের ষড়যন্ত্র করেছিল তারা। তারপরেও যখন দেখছে যে না, এই দাওয়াতের কাজ আগে আহ মানে বৃদ্ধি পাচ্ছে, বা মানুষ ধাপে ধাপে ইসলামের দিকে অগ্রসর হচ্ছে, মানুষ ইসলাম গ্রহণ করছে, তখন তারা শেষ সিদ্ধান্ত যেটা নিল, যার মূল ভূমিকায় ছিল আবু জাহাল। যে আবু জাহাল, এটা একটা লম্বা ঘটনা, যাই হোক সেদিকে যাচ্ছে না। যে আবু জাহাল বলল যে যতগুলো কাবিলা রয়েছে যতগুলো কাবিলা রয়েছে, বংশ রয়েছে, সমস্ত বংশ থেকে কিছু যুবক থাকবে, একটা একটা করে যুবক নেওয়া হবে, আর তাদের হাতে তলোয়ার দেওয়া হবে। তারা একসাথে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহ তার উপরে আক্রমণ করবে, একই মারে ওনাকে শেষ করে দেবে। আর তারপরে যখন হবে, আমরা সকলে মিলে দিয়ে দিয়ে দেবো, কারণ সকলের সাথে লড়াই করার তো তারা ক্ষমতা রাখবে না। এই প্ল্যান ছিল তার, আবু জাহালের। তাই করা হলো। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা, তিনি তো সবকিছু জানছেন, সবকিছু দেখছেন। এই মুসলিমদের এই পরিকল্পনা, মুসলিমদের এই অমুসলিমদের মুশরিকদের এই পরিকল্পনা ও তাদের যে এই নিয়ত, এই ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন যে আপনাকে তারা হত্যা করতে চাইছে। তখন আল্লাহ তাআলা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরত করার আদেশ দিলেন। তো সে সময় নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর হিজরত করার প্রস্তুতি নিতে আরম্ভ করলেন। তো এরকম অবস্থায় যেমন তখনই কোন একটা দিনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে দুপুর সময়ে একবার হঠাৎ করে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন। তিনি বললেন যে এই সময় স্বাভাবিক, সে সময়ে যেতেন না। তো হঠাৎ করে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ি গেলেন একদম দুপুরের সময়। আর
যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন, তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে, "আমার আব্বা, আমার পিতা ও আমার মাতা আপনার উপরে কুরবান হোক। আপনি কি এমন কারণে এ সময় এসেছেন?" তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বললেন যে, "আমাকে হিজরতের অনুমতি দেওয়া হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে অনুমতি দিয়েছেন। তো তোমার কাছে যা আছে, আ দ আ যা মাল আছে সেটা তুমি দাও।" তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার কাছে সেরকম কিছু ছিল না। কিন্তু ২ টি উট ছিল। তার মধ্যে বললেন যে, "আপনি একটি নিয়ে নেন।" তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, "না, আমি সেটা মূল্য দিয়ে নিব।" তো যাই হোক, সেটা না হলো এবং তাদেরকে অনুমতি দেওয়া হয়েছিল। ফলে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে একসাথে হিজরতের উদ্দেশ্যে বের হয়ে গেলেন। আর এদিকে তারা হত্যা করার জন্য পুরো পরিকল্পনা করে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িকে পুরো তারা ঘেরাও করে রেখেছিল। আর যে জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন, থাকতেন, সেই জায়গায় আ সেই জায়গায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে দিয়েছিলেন। তো এটা একটা লম্বা ঘটনা। তো যাই হোক, হিজরত এর ঘটনা তখনই ঘটেছিল। তো এই হিজরতের ঘটনায় অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। আমাদের সকলকেই এই হিজরতের ঘটনাটা পরিপূর্ণভাবে পড়া উচিত এবং সেখানে আমরা বুঝতে পারবো সেই ঘটনা পড়তে গিয়ে যে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কত বড় কুরবানি পেশ করেছিলেন এই হিজরত করতে গিয়ে এবং নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরূপ কষ্টের সম্মুখীন হয়েছিলেন। তো এখানে হিজরতের সংজ্ঞা দিতে গিয়ে লেখক রাহিমাহুল্লাহ বলেন যে আল ইন্তেকালু মিন বালাদিশ শিরকি ইলা বালাদিল ইসলাম। হিজরত বলা হয় যে শিরকের শহর থেকে ইসলামের শহরের দিকে চলে আসা। যেখানে শিরক হয়, যেখানে আল্লাহর সাথে কাউকে শরীক করা হয়, সেই জায়গা থেকে যেখানে ইসলাম প্রতিষ্ঠিত, যেখানে শিরক হয় না, সেই জায়গায় চলে আসা। তো এটাকে হিজরত বলা হয়। তো অর্থাৎ এমন শহর, এমন জায়গা যে যেখানে আ যেখানে ইসলামের প্রতীককে প্রতিষ্ঠিত করা অসম্ভব হয়ে পড়ে। যেমন ধরেন আযান দেওয়া, জমাতে সালাত আদায় করা, তারপরে ঈদ পালন করা, জুমার নামাজ আদায় করা। এগুলো বাহ্যিক কিংবা ইসলামের প্রতীক, সেগুলোকে পালন করা অসম্ভব হয়ে উঠে, তখন কিন্তু হিজরত করা জরুরি হয়ে যায়। তখন কি হবে? হিজরত করা জরুরি হয়ে যাবে। আর যেখানে কুফরের সমস্ত প্রতীক কি হয়? প্রতিষ্ঠিত হয়। কিন্তু ইসলামের প্রতীক যেগুলো রয়েছে, ইসলামের যেগুলো গুরুত্বপূর্ণ বিধান রয়েছে, সেগুলো পালন করতে দেওয়া হয় না। তো সেই জায়গা থেকে হিজরত করা কি হবে? জরুরি হবে। এটা স্বাভাবিকভাবে। আর ধরেন যে এমন জায়গা যেখানে পুরো দেশ নয়, কোন একটি বিশেষ জায়গাতে এরকম কিছু করা যায়। তো সেই জায়গা থেকে এমন এক জায়গায় চলে যাওয়া, সেটা শহরও না হতে পারে, সেটা গ্রাম হতে পারে কিংবা এক এলাকা থেকে অন্য এলাকায়, যে একটা এলাকায় এমন এলাকা যেখানে প্রকাশ্যভাবে ইসলামের বিধানের উপর আমল করা যায় না। তো সেই জায়গা থেকে এমন এলাকা চলে যাওয়া যেখানে আমল করা যাবে, তো সেটাও জরুরি। এক তো নিজের ঈমানকে বাঁচানোর জন্য, নিজের ইসলামকে, নিজের দ্বীন ধর্মকে টিকিয়ে রাখার জন্য হিজরত করা। যেখানে মানে অসম্ভব হয়ে পড়ে কিংবা খুব কঠিন, সেখান থেকে হিজরত করা জরুরি হয়। যদি সে সাধ্য রাখে তাহলে। যেমন ধরেন যে বর্তমান সময়ে এক দেশ থেকে অন্য দেশ যাওয়া এটা সহজ নয়। অনেকগুলো রুলস আছে, নিয়ম আছে। সে নিয়মগুলো আ ফলো করতে হবে। তারপরে সম্ভব। তো এখন বিষয়টি ঐরকম নয়। যদি
সে সাধ্য রাখে, যাওয়ার অনুমতি পায়, আর যেখানে সে আছে সেখানে ইসলামের বিধানগুলিকে পালন করতে সক্ষম নয়, তাহলে তার জন্য সেখান থেকে হিজরত করা জরুরি হবে। কিন্তু সক্ষম নয়, কিন্তু অন্য জায়গায় হিজরত করা সে ক্ষমতা রাখে না, মানে দিনের বিধান প্রকাশ্যভাবে আমল করতে পারে না, অন্য জায়গায় হিজরত করারও ক্ষমতা রাখে না, তো সে সময় সেখানেই সে সাধ্য অনুযায়ী ইসলামকে পালন করবে, যতটা তার সাধ্যে থাকবে, কিংবা আহ সেখানে ইসলামকে পালন করে যাবে। তো এই হিজরত উম্মতের উপরে এটা ফরজ করা হয়েছে। আর এর এর নীতি হচ্ছে এটাই যে যেখানেই মানুষকে শিরক করতে বাধ্য হতে হবে, শিরক করতে বাধ্য হতে হবে, আর শিরককে প্রত্যাখ্যান করা যায় না, তাহলে সেখান থেকে তাকে এমন জায়গায় যেতে হবে যে জায়গায় শিরক করতে বাধ্য করা হয় না। যে এটা তো শিরকের কারণে যে ঈমান, নিজের ইসলামকে বাঁচানোর জন্য। কখনো কখনো মাসিয়াত, এমন জায়গায় কোন একজন মানুষ বাস করছে, থাকছে, যেখানে বিপুল হারে গুনাহ, আর সেই গুনাহ থেকে, সেই মাসিয়াত থেকে বাঁচা তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে, বাঁচা যায় না। তাহলে সেখানেও কিন্তু সেখানে তাকে হিজরত করা জরুরি। যদিও পূর্বের মতো নয়, যদিও পূর্বের মতো নয়, কিন্তু এখানেও জরুরি। যেহেতু যদি সে মনে করে না আমি এখানে থাকলে আহ গুনহা করতেই হবে, গুনহা করতেই হবে, তাহলে সেখান থেকে তাকে স্থানান্তর করা জরুরি হবে। তবে প্রথম বিষয়টির তুলনায় কম। এর দলিল হিসাবে লেখক রাহিমাহুল্লাহ এই আয়াতটি লিখেছেন যে ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালায়েকাতু যালিমি আনফুসিহিম ক্বালু ফীমা কুনতুম ক্বালু কুননা মুস্তাযআফিনা ফিল আরদি ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআহ ফাতুহাজিরু ফীহা ফাউলাইকা মা'ওয়াহুম জাহান্নাম ওয়া সাআত মাসীরা ইল্লাল মুস্তাযআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই والولدان لا يستطيعون حيلة ولا يهتدون سبيلا فأولئك عسى الله أن يعفو عنهم وكان الله عفوا غفورا। এই আয়াতগুলিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে যখন কোন মানুষ নিজের নফসের উপরে, আত্মার উপরে জুলুম করে, সে সময় ফেরেশতা তাদের জানলে, তো তাদেরকে তারা বলে যে তোমাদের কি অবস্থা ছিল দুনিয়াতে? তারা বলবে কুল্লু মুস্তাযআফিনা ফিল আরদ, আমরা জমিনে একদম দুর্বল ছিলাম, জমিনে একদম দুর্বল ছিলাম। তো ফেরেশতাগণ বলবেন ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিয়া, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না? আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না? ফাতুহাজিরু ফিহা, সেখানে তোমরা হিজরত করতে, যেখানে ছিলে তোমাদের জন্য দিনের উপর আমল কষ্টকর ছিল, আমল করতে পারতে না, দিনের যেগুলো প্রতীক প্রতীক বিশিষ্ট আমল, সেগুলো তোমরা প্রতিষ্ঠিত করতে পারতে না, এমন জায়গায় চলে যেতে যেখানে কি হতো, যেখানে সবকিছু করতে পারতো। কারণ আল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিন অনেক প্রশস্ত। ফাউলাইকা মা'ওয়াহুম জাহান্নাম, অতঃপর তাদের ঠিকানা কি হবে? জাহান্নাম। আর এটা মন্দ ঠিকানা হবে। তাহলে কোনো মানুষ যদি এমন জায়গায় বাস করে, যে জায়গায় সে নিজের দিনকে প্রতিষ্ঠিত করতে পারে না, আর সে ক্ষমতা রাখে অন্য জায়গায় যাওয়া, যে জায়গায় হয়তো গিয়ে সে দিনকে প্রতিষ্ঠিত করতে পারবে, দিনের উপরে আমল করতে পারবে, তাহলে সে কিন্তু গুনাহগার হবে। সে কি হবে? গুনাহগার হবে, আর তার জন্য জাহান্নাম রয়েছে। ফেরেশতাগণ কি বলেন? কি বলবে? যে ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিয়া, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার জমিন কি প্রশস্ত ছিল না যেখানে তোমরা হিজরত করবে? তারপরে বলে ফাউলাইকা মা'ওয়াহুম, যারা প্রশস্ত থাকার পরেও যেতে পারবে, সাধ্য আছে, শক্তি আছে, তারপরেও যাবে না নিজের ঈমানকে বাঁচিয়ে রাখার জন্য, তো তাদের জন্য কি রয়েছে? জাহান্নাম। তারপরে আল্লাহ তাআলা বলে ইল্লাল মুস্তাযআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই
ওয়াল বিলদানি লা ইস্তাতিউনা হিলাতান ওয়া লা ইয়াহতাদুনা সাবিলা। হ্যাঁ, যারা পুরুষ ও নারীদের মধ্যে দুর্বল, বাচ্চাদের মধ্যে, এবং তারা শক্তি রাখে না, তাদের বিষয়টি আলাদা। ফাউলাইকা আসাল্লাহু আন ইয়াফু আনহু ওয়া কানা আল্লাহু আফুওয়ান গাফুরা। তো তারা আশা করে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে মাফ করবেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমাশীল। তাহলে এই আয়াত থেকে এটা স্পষ্ট হচ্ছে, যদি এরকম অবস্থা হয় যে নিজের ইসলামকে টিকিয়ে রাখতে পারছে না, তাহলে সেখান থেকে তার জন্য হিজরত করা জরুরি হবে। কারণ একটা নীতি রয়েছে যে ওমা লা ইয়াতিমুল ওয়াজিব ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিব, যে যার দ্বারা কোনো ওয়াজিব আবশ্যিক বিধান পূর্ণ হবে, অর্থাৎ যে জিনিস ছাড়া কোনো আবশ্যিক বিধান পূর্ণ হবে না, তাহলে সেই জিনিসটা করাও ওয়াজিব হয়ে যায়, জিনিসটা করা ওয়াজিব হয়ে যায়। তো এই হচ্ছে বিষয়। তাহলে হিজরত করা কখন এটা জরুরি হবে? যখন কারো জন্য কোনো জায়গায় ইসলামকে প্রতিষ্ঠিত করার সুযোগ পাবে না কিংবা সুযোগ দেওয়া হবে না, আর সে জানবে যে অন্য জায়গায় গেলে সে নিজের দিনের উপরে অবিচল থাকতে পারবে, এবং দিনের প্রতীক সমূহের উপর আমল করতে পারবে, সে সেখানে যেতে পারবে এমন জায়গায়। আর এমন এইভাবে আমল করা হয়, তারপরে যদি না যায় তাহলে এতে সে গুনাহগার হবে, এবং ওয়াঈদ রয়েছে তার জন্য, যেটা আপনারা আয়াতে শুনলেন। তারপরে এই আয়াতে দলিল এটাও যে ফারিস্তাগণের এইভাবে তাদেরকে বকাঝকা করা, যে ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ, যে এই আল্লাহর জমিন কি প্রশস্ত নয়, যে যেখানে তোমাদের আমল করতে সুবিধা হতো বা আমল করতে পারতো, সেখানে তোমরা হিজরত করতে। তো এইভাবে তাদের বকাঝকা করা, তাদেরকে কঠোরভাবে বলা, এটা স্পষ্ট দলিল যে যারা শক্তি থাকা সত্ত্বেও কি করলো না, হিজরত করলো না, তাদের জন্য শাস্তি রয়েছে। আর যারা দুর্বল, অক্ষম, তাদের বিষয়টি ভিন্ন। তো আসলে এখানে যে হিজরতের ব্যাপারে বলা হয়েছে, তারপরে লেখক রাহিমাহুল্লাহ আরেকটা আয়াত নিয়ে এসে বলেন যে ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআ ফাইন্নানি ফাইয়ায়া ফা'বুদুন, যে হে আমার বান্দা, যারা মুমিনদেরকে লক্ষ্য করা হয়েছে, যে হে মুমিন বান্দা, আমার জমির প্রশস্ত, অতএব তোমরা আমারই ইবাদত করো। অতএব কি করো? তোমরা আমারই ইবাদত করো। তো বাগবী রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসীরে বলেন যে এই আয়াতটি নাযিল হওয়ার কারণ হচ্ছে, সেটা হচ্ছে মুসলিম, সেই সব মুসলিমদের ব্যাপারে যারা মক্কায় ছিল, মক্কায় থেকে তারা হিজরত করে। বলে কি, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে হিজরত করেছিলেন, কিন্তু অনেক ছিল যারা হিজরত করেনি, অথচ তারা হিজরত করতে পারত। আল্লাহ তাদের সম্পর্কে বললেন, তাদের তারা যেহেতু মুমিন, এই জন্য মুমিনের সাথে সম্পৃক্ত করে বললেন যে আহ তাদেরকে বলা হলো এইভাবে, ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালায়েকাতু যালিমু আনফুসিহিম ক্বালু ফীমা কুনতুম ক্বালু কুন্না মুস্তাদআফিনা ফিল আরদি ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ ফাতুহাজিরু ফিহা। তো এই হচ্ছে বিষয়। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন যে লা তানকাতিউল হিজরাতু হাত্তা তানকাতিআত তাওবাতু ওয়া লা তানকাতিউ তাওবাতু হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, যে হিজরত অতক্ষণ পর্যন্ত চালু থাকবে, অতক্ষণ পর্যন্ত উন্মুক্ত থাকবে কিংবা হিজরত করতে হবে, যতক্ষণ পর্যন্ত তওবার রাস্তা খোলা থাকবে, যতক্ষণ পর্যন্ত তওবা বন্ধ না হচ্ছে। আর তওবা অতক্ষণ পর্যন্ত বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত সূর্য পশ্চিম দিক দিয়ে উদিত হবে।
তাহলে বিষয়টি হচ্ছে যে হিজরত কিয়ামত পর্যন্ত করার হুকুম রয়েছে। যদি এরকম অবস্থা হয় যে সে নিজের জায়গায় দিনকে প্রতিষ্ঠিত করতে পারছে না, পিছনে কারো হাত রয়েছে, আর সে ইচ্ছা করলেও শক্তি দিয়ে ইচ্ছা করলেও পারবে না, তাহলে সেখান থেকে তাকে হিজরত করতে হবে। সেখান থেকে তাকে হিজরত করতে হবে। আর এই হিজরত করা অনেক বড় ত্যাগী কাজ। আর বিশাল বিশাল যে এই হিজরত করবে তার জন্য বিশাল ফজিলতের বিষয়টা। এই জন্য এটার ব্যাপারে এটা ভাবলে হবে না যে আমরা দিনকে মানতে গিয়ে এত কষ্ট করছি, এই কষ্টটা কেন? আসলে কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আর এই ইবাদতকে বাস্তবায়ন করতে গিয়ে যদি আমাদের বাড়িঘর ত্যাগ করতে হয়, নিজের এলাকা ছাড়তে হয়, তাহলে এই বাড়িঘর ত্যাগ করা, নিজের এলাকাকে ছেড়ে দেওয়া, নিজের জন্মভূমিকে ছেড়ে দেওয়া, এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। তো এই আলোচনা যখন এলো, তো এখানে একটা বিষয় আসছে যে কাফেরদের শহরে সফর করা এটা কি? কেমন কি? কাফেরদের শহরে সফর করা যাবে কি যাবে না? তো বিষয়টি হচ্ছে যে কাফেরদের শহরে সফর করা যাবে, কিন্তু এর জন্য কিছু শর্ত রয়েছে। কিছু শর্ত রয়েছে। যদি সেই শর্তগুলো পাওয়া যায় তাহলে কাফেরদের শহরে আহ সফর করা যাবে। যেমন প্রথম শর্ত হচ্ছে যে যে ব্যক্তি কাফেরদের শহরে সফর করবে সে ব্যক্তির নিকটে এতটা ইলম থাকবে, এতটা জ্ঞান থাকবে, যে জ্ঞান দ্বারা সংশয়কে সে দূর করতে পারবে। সংশয়কে দূর করতে পারবে। কোন প্রকারে যদি সংশয় চলে আসে, কিংবা কেউ আহ, আহ, সংসারে সংশয়, কারো হৃদয়ে সংশয় সৃষ্টি করে, কুফরি যেখানে গিয়েছে সেখানে ধার্মিক বিষয়ে কিংবা ইসলাম বিষয়ে সংশয় সৃষ্টি করে, তো তার মধ্যে এতটা জ্ঞান থাকতে হবে, এতটা ইলম থাকতে হবে, সে যেন তার যথাযথ উত্তর দিতে পারে। যদি এরকম শক্তি রাখে তাহলে একটা শর্ত পাওয়া যাবে, যে শর্তের কারণে সে সেখানে যাওয়ার কিছুটা উপযুক্ত হবে। কিন্তু তার সাথে আরো শর্ত দুটো হবে কি, যে সে এতটা দিনদারি হবে, দিনী মিজাজের হবে, যে তাকে প্রবৃত্তির অনুসরণ থেকে বিরত রাখবে। প্রবৃত্তির অনুসরণ থেকে বিরত রাখবে। যদি এরকম হয় তাহলে সে যেতে পারবে। এটা দ্বিতীয় শর্ত হবে, যে সে এতটা দিনদারি হবে যে দিনদারিতার কারণে তাকে সেই দিনদারি প্রবৃত্তির অনুসরণ করা থেকে বিরত রাখবে। প্রবৃত্তির অনুসরণ করা থেকে বিরত রাখবে, তাহলে এই ব্যক্তি সেখানে যেতে পারে। 3 নম্বর শর্ত হচ্ছে যে যেখানে সে সফর করবে সেখানে তার সফর করাটা যেন প্রয়োজন প্রয়োজন মনে করে যায়। অযথা ঘুরতে যাওয়া এগুলো জায়েজ নয়। কারণ স্বাভাবিক বিষয় যে আমরা যে কোনো জায়গায় যাই না, যেখানে আমরা যাব সেখানকার লোকের মেজাজ, সেখানকার লোকের যে একটা তাদের যে একটা ভাবনা চিন্তা, তার প্রভাব অবশ্যই পড়বে যারা সেখানে যাবে তাদের উপরে। এই জন্য যদি বিশেষ প্রয়োজন না থাকে তাহলে সেখানে যাওয়া যাবে না। তাহলে 3টি শর্ত বলা হলো আপনাদের। একটি শর্ত হচ্ছে যে যে মানুষ অমুসলিম দেশে সফর করবে সেই মানুষের নিকটে এতটা জ্ঞান থাকতে হবে, এতটা ইলম থাকতে হবে, যে জ্ঞান ও ইলম দ্বারা সেটা কি করতে পারে, আহ কেউ যদি সমস্যার সৃষ্টি করতে তার উত্তর দিতে পারে, তার উত্তর দিতে পারে। তাহলে এটা প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে যে সে এমন দিনদারি হবে যে দিনদারি তাকে প্রবৃত্তির অনুসরণ করা থেকে বিরত রাখবে। তৃতীয় শর্ত হচ্ছে
যে সে তার প্রয়োজন হবে, প্রয়োজনে সে যাবে। তো এই ৩টি শর্ত যদি না পাওয়া যায় তাহলে কাফেরদের শহরে সফর করা যাবে না। এজন্য অনেকেই হয়তো আমাদের মাঝে কি করে যে হয়তো টাকা পয়সা আছে, একটু ঘুরতে যায়। তো ঘুরতে যাওয়া মনে করে সেখানে হয়তো ১ মাস কাটিয়ে আসে, ২ মাস কাটিয়ে আসে। যার যেরকম সাধ্য আছে সেভাবে কাটিয়ে আসে, ঘুরে আসে, এনজয় করে আসে। কিন্তু এই সফরটা কি তার জন্য জায়েজ না জায়েজ নয়, এটা তাকে ভাবা উচিত। তাকে ভাবা উচিত। কারণ এইভাবেই মানুষ প্রভাবিত হয়। অনেকেই দেখবেন যে অমুসলিম দেশে যাওয়ার ফলে তার কালচার, তার চলাফেরা, তার সবকিছু অমুসলিমদের মতো হয়ে যায়। এজন্য শরীয়তে ইসলামিয়াতে এটা নিষেধ করা হয়েছে। কারণে গিয়ে তাদের সাথে সময় অতিবাহিত করা যাবে না। কারণ এখানে সর্বপ্রকারের ক্ষতির আশঙ্কা রয়েছে। হ্যাঁ? তো এই বিষয়টি ভাবতে হবে। তারপরে কিছু বিষয় আছে, যেমন প্রয়োজন বলতে কেমন হয়? প্রয়োজন যদি হতে পারে যে আপনি কিসের জন্য যাচ্ছেন? এলাজের জন্য, চিকিৎসার জন্য। তো যেতে পারেন। অথবা জ্ঞান, এমন জিনিসের জ্ঞান অর্জন করার জন্য যে জ্ঞানটা হয়তো নিজের জায়গায় নেই, নিজের এলাকায় নেই, নিজের দেশে নেই। কিন্তু অন্য যেখানে যাবে সেখানে সে জ্ঞানটা পাওয়া যাবে। তাহলে সেই ক্ষেত্রে যেতে পারে, কিংবা সেটা প্রয়োজন মনে করে যেতে পারে। আর সর্বোপরি সে দিনদার হবে, দিন ও ঈমানদার হবে সে। যাতে শরীয়তের সাথে সে আপোস না করে। শরীয়তের সাথে আপোস না করে। কিন্তু বিষয়টা এর পূর্বে আপনাদেরকে বললাম যে অমুসলিম দেশে আনন্দ ফুর্তি করার জন্য, ঘোরার জন্য যাওয়া যাবে কি যাবে না? যাওয়া এটা যাবে কি যাবে না? তো এই ব্যাপারে ওলামায়ে কেরাম বলেছেন যে আসলে যদি প্রয়োজন না থাকে তো না যাওয়াটাই উচিত। না যাওয়াটাই উচিত। তবে ইসলাম যেগুলো রাষ্ট্র রয়েছে, ইসলামিক যেগুলো দেশ রয়েছে সেখানে যেতে পারে, সেখানে যেতে পারে, সে কোনো সমস্যা নেই। কিন্তু যেখানে ধরেন অমুসলিম দেশ, সেখানে অশ্লীলতা হয়, অথবা তার দিনে প্রভাব পড়তে পারে, যে যাবে তার দিনে প্রভাব পড়তে পারে, ব্যাঘাত ঘটতে পারে ইমানে, তাহলে সে জায়গায় যাওয়া তার উচিত হবে না। জি। আর আ অমুসলিম দেশে টিকে থাকা, অবস্থান করা, সে অন্য জায়গায় যাওয়ার শক্তিও রাখে। তারপরেও যদি না যায় তাহলে এটা আয়াত বিরোধী আমল হবে। আয়াত বিরোধী আমল হবে। এই কারণে বিষয়টি ভালোভাবে দেখতে হবে। তো এই হিজরতের ঘটনা একটি গুরুত্বপূর্ণ ইসলামের ঘটনা। যে ঘটনা সাহাবীদের মধ্যে বলেন এবং পরবর্তী সময়ে যারাই এই ঘটনাটি ভালোভাবে পড়বে, জানবে, তাদের মধ্যেই একটা ইনকিলাব নিয়ে আসবে। কারণ এতে পরিপূর্ণ ত্যাগ স্বীকার হয়েছে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত ক্লাস, ফের আগামীতে ক্লাস হবে ইনশাআল্লাহ। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। সে একটা প্রশ্ন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে জানা মোটামুটি জানা সবার জন্য ফরজ না সেটা? অবশ্যই মোটামুটি জানতে হবে। মোটামুটি যেগুলো আহ মূল জিনিস সেগুলো তো জানতেই হবে। না জানলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পরিচয় লাভ কি হবে? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে একটা ভালোবাসা, সেটা একটা হচ্ছে আবশ্যিক, একটা হচ্ছে অনাবশ্যিক। মানে আহ আবশ্যিক বিষয়টা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে গিয়ে যেটা আবশ্যিক ভালোবাসা, সেই ভালোবাসা লাভ করতে গিয়ে যতটা জানার প্রয়োজন ততটা জানতে হবে, এটা আবশ্যিক। তো যত বেশি হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে জানতে হবে, এটা বিশেষ করে তার জীবনের ক্ষেত্রে। তাহলে আমরা তেনাকে ভালো করে জানতে পারবো। আর তেনার শরীয়ত সম্পর্কে জানতে হলে তো তেনার বাণী দ্বারা, হাদিস আছে, এগুলো দ্বারা জানতে হবে। সে একটা প্রশ্ন যে
অনেকে দেখা যায় যে উপার্জনের জন্য অমুসলিম দেশে যায়, এই যে বিধান কেমন হবে? এই যে সেই শর্তগুলো দেখবে সে, যদি সেখানে গিয়ে যদি তার কাছে আরো এরকম মানে সুযোগ থাকে, এমন এক জায়গায় যাওয়ার যেখানে হয়তো মুসলিম দেশ হতে পারে, কিংবা সেখানে গিয়ে কাজ করলে তার ইসলামে তার ইমানে কোনো প্রকারের ব্যাঘাত ঘটবে না, সে অবিচল থাকবে, আর এই ব্যাপারে সে নিশ্চিত থাকবে, তাহলে সে যেতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে গিয়ে তাদের কালচারে সে প্রভাবিত হবে, আহ তার যে যতটা দিনদারি সে, তাতে হয়তো পরিবর্তন ঘটতে পারে। তো সেখানে যাওয়া জায়েজ নয়। এরকম অনেক দেশ আছে যে সেখানে ইনকাম আছে কিন্তু ইমান থাকবে না, কিংবা দিন সেরকম টিকে থাকবে না। তাদের মতো হয়ে চলতে হবে, প্রকাশ্য ভাবে সালাত আদায় করতে পারে না, প্রকাশ্য ভাবে ঈদের সালাত আদায় হয় না, জুমার সালাত আদায় হয় না। আর আসল যেখানে তার বাড়ি, সেখানে সবকিছু করতে পারে। তো এটা তার জন্য কি করে জায়েজ হতে পারে? মাতৃভূমি ত্যাগ করতে বলা হয়েছে, যেখানে ইসলাম প্রতিষ্ঠিত করা যাবে না। আর আহ, এখানে এত বড় ত্যাগ স্বীকারের কথা বলা হয়েছে, আর একজন ব্যক্তি যেখানে ইসলাম পালন হয়, পালন করা যাবে, সে জায়গা ছেড়ে ইনকামের উদ্দেশ্যে আহ, এমন জায়গায় যাওয়া তার জন্য যেখানে ইসলাম প্রতিষ্ঠিত হয় না, কিংবা আহ, যেগুলো গুরুত্বপূর্ণ বিধান তার উপরে আমল হয় না, আমল করতে পারে না, সেখানে কি করে যাওয়া জায়েজ হতে পারে? জি শেখ, বুঝতে পারছি। এই বিষয়ে মানুষকে অনেক সচেতন হওয়া দরকার আছে। মানুষ পয়সার পিছনে ছুটে, কিন্তু এই পয়সার পিছনে ছুটতে গিয়ে যে মানুষের দিন বরবাদ হয়ে যাচ্ছে, ইমান বরবাদ হয়ে যাচ্ছে, এটা দেখছে না। প্রায় অধিকাংশ মানুষের যারা বাইরের মুখে কিংবা অন্য দেশ গিয়ে হয়তো, ঠিক আছে যেতে হবে, কিন্তু মানুষকে এই নিয়ে একটু ভাবনা চিন্তা করা দরকার। যেখানে যে 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 যাবে তাকে একটু ভাবা উচিত যে আমি যে জায়গায় যাচ্ছি সেখানে সালাত আদায় করতে পারবো কি পারবো না, সেখানে আমি ঠিক মতো ইসলামের বিধান অনুযায়ী চলতে পারবো কি পারবো না। যদি না যায় তো সর্বোপরি সে দিনকে প্রাধান্য দিবে, নিজের ইসলামকে প্রাধান্য দিবে। যে আমি যেখানে গিয়ে আমি এগুলো পালন করতে পারবো না, সেখানে যাবো কেন? রোজেদার আল্লাহ তাবারাক ওয়া তাআলা, ইনশাআল্লাহ তার জন্য কোনো পথ প্রশস্ত হবে, চলবে। ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। শেখ, ওই যে অনুরূপ প্রথম ভাবে দুইটা। আরেকটা বিষয় আছে, যে ধরেন এমন কর্ম, যে কর্ম করতে গেলে তাকে অনেক গুনাহ করতে বাধ্য হতে হয়। যেমন যেমন ধরেন যে এমন হোটেলে কেউ কাজ পেল যেখানে অশ্লীলতা, আহ মানে বেপর্দা হয়ে নারীরা আসে, মহিলারা আসে, সেখানে সে বাধ্য কাজ করতে গেলেই তাকে এইসব অশ্লীলতার সম্মুখীন হতে হবে। একজন মুমিনের জন্য তার মানে ইমানের দাবি হবে সেখানে না যাওয়া, আর এটা জায়েজই হবে না তার জন্য। জি। কিছু বলছিলেন? জি শেখ, বলছিলাম ওই যে আহ, তিনটা যে সত্য আছে, ওই তিনটা সত্য থেকে প্রথম দুইটা পাওয়া গেল, তৃতীয় নাম্বার তো তাদের মধ্যে পাওয়া যায় না, কারণ দেশে থেকেও তো তাদের উপার্জন সক্ষম হয়, সেটা বলছি। না, যদি প্রথম তিনটি শর্ত না পাওয়া যায় তো জায়েজ হবে না। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি স্পষ্ট ভাবে এটা বলেছেন। আর স্বাভাবিক, আপনি যাবেন কেন? এই তিনটি শর্ত হলে সে যেতে পারে, যাওয়া তার জন্য জায়েজ হবে, তবে বেটার পথ হচ্ছে না যাওয়াটাই। তিনটি শর্ত হলে সে যেতে পারে, জায়েজ হবে। তো এটা দেখা গেলো তিনটি শর্ত পূর্ণ হচ্ছে না, তো সে কি করে? যেমন তৃতীয় যেটি শর্ত, যে সে সেখানকার প্রয়োজন, তার প্রয়োজন থাকবে, বাস্তবে সেখানে যাওয়া তার জরুরি হবে, এরকম প্রয়োজন মনে করবে। যেমন জ্ঞান অর্জনের বিষয়টা রয়েছে, হ্যাঁ, এমন জ্ঞান যে জ্ঞানটা হয়তো সেখানেই হয়, যেমন দুনিয়াবি পার্থিব জ্ঞান হতে পারে, আহ, তো যেতে পারে সে। পূর্বে দুটি শর্ত থাকলে যেতে পারে, তিনটি। আর কোনো দরকার নেই, সে নিজের দেশেও সেটা করতে পারে, তো সেখানে যাবে কেন? তার জন্য যাওয়া ঠিক হবে। জি শেখ, বুঝতে পারছি।
আজকে ক্লাস মানে আমার ল্যাপটপটা ওয়াইফাই এর সাথে কানেক্ট হচ্ছিল না, তো একটু কষ্ট হলো, মোবাইলেই মানে করলাম। আচ্ছা। তো আর কোনো প্রশ্ন আছে? যে নেই সম্ভবত আর ওনার প্রশ্ন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাস শেষ হচ্ছে। আমরা সকলে দোয়াটি পাঠ করবো, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আর